চার্জার ফ্যানের শুধু বডিটা ভালো থাকলেই চলবে, একেবারে আগের চাইতে আরও শক্তিশালী করে আরও কম খরচে ঠিক করা যায়। এটা কিভাবে ঠিক করব সব কিছু শেয়ার করবো আজকের এই ভিডিওতে। এই একটা ফ্যানের দাম কিন্তু 5 থেকে 8,000 টাকার মধ্যে। তো এটার আমরা বর্তমান ডায়াগ্রামটা এখানে আছে এবং আমরা যেভাবে ঠিক করবো এই ডায়াগ্রাম এবং ব্যাটারি প্যাক কীভাবে তৈরি করবেন এই ডায়াগ্রাম সব কিছু শেয়ার করবো এই ভিডিওতে। আর আপনারা যারা এই ধরনের কাজগুলো শিখতেছেন, যত ধরনের ফ্যান মোটর আছে, 3 পিস, মার পাম্প, সাবমার্সিবল, ইজি ব্রেকার মোটর, চার্জার, কন্ট্রোলার, ব্যাটারি, ডিজিটাল স্কেল অথবা বিভিন্ন ইলেকট্রনিক্সের যে কুকার, ইন্ডাকশন চুলা টুলা আছে, পাওয়ার টুলস, ফ্রিজ, এসি বা আইপিএস বা বিভিন্ন ইলেকট্রনিক্সের ব্যবহৃত যে সার্কিটগুলো বা পিসিবি রিপেয়ার করে চাইলে সরাসরি আমাদের কাছে এসেও করতে পারেন অথবা আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখেও করতে পারেন। তো এই ফ্যানটা দেখুন ওয়ালটনের ফ্যান, এটা কিন্তু 5 থেকে 8,000 টাকার দাম। তো এখানে যে একটা সার্কিট আছে এর মধ্যে এটা হাইলো মিডিয়ামের জন্য এটার পরিবর্তে আমরা মাত্র 70 টাকার একটা রেগুলেটর ব্যবহার করব, যার দাম 70 থেকে 120 টাকা। এটার মধ্যে যে ব্যাটারিটা আছে 12 ভোল্ট 4.5 এম্পিয়ারের ব্যাটারি, এটার পরিবর্তে আমরা লিথিয়াম আয়ন মাত্র 50 টাকা দামের ব্যাটারিগুলো ব্যবহার করবো, একটা দাম 50 টাকা করে। আর এটার ভিতরে সার্চ করার জন্য এটা হলো পাওয়ার সাপ্লাই, এটার দাম মাত্র আপনার 150 টাকা থেকে 150 টাকার আশেপাশে। তো এটা আমরা আজকে রিপেয়ার করবো সব কিছুই একেবারে A to Z। তো এটার রেগুলেটর ব্যবহার করব আর এই ব্যাটারিগুলো আমরা এটা ব্যবহার করব। তো বিস্তারিত আমরা আজকে A to Z জানবো। সর্বপ্রথম এটা খুলে নেব। আর এই চার্জার ফ্যানগুলো যে কোনো চার্জার ফ্যানই, আপনি যদি 6 ভোল্টের চার্জার ফ্যানের তাহলে কিন্তু আলাদা বিএমএস আছে, এটা ভিডিওটা আমরা এই কিছুদিনের মধ্যে দিতেছি। আর এটা হলো 12 ভোল্টের পাওয়ার সাপ্লাই, যেহেতু 12 ভোল্টের ব্যাটারি চার্জ করবে সেক্ষেত্রে এটা 15 ভোল্ট আউটপুট দেয়। তো এটার দাম একটু বেশি যেহেতু অরিজিনালটা ছিল। দেখুন এখানে 15.4 ভোল্ট এখানে আউটপুট দিতেছে। তো আমরা কিন্তু এত ভোল্টের প্রয়োজন নাই আমাদের। তো যেহেতু এখন আমরা যেটা লাগানোর কথা বলছিলাম সেটাও লাগাবো অল্প কয়েক টাকা দাম। এগুলো রিপেয়ার করার জন্য তো মরিয়া হওয়ার দরকার নাই, কারণ অনেকে এগুলো রিপেয়ার করতে চলে আসে। দেখুন এই যে মাত্র 15.3 ভোল্ট, মানে কাছাকাছি আসে 4 ভোল্ট 3 ভোল্ট একই কথা। মূলত এটার রেঞ্জ হলো 15 ভোল্ট, আউটপুট 15 ভোল্ট, 2-1 ভোল্ট বেশি দেখা এটা সমস্যা না। তো এখানে দেখুন আরেকটা সার্কিট আছে, এখান থেকে 15 ভোল্ট সাপ্লাই এটাতে যায়, এটা থেকে আউটপুট হয়ে আপনার ব্যাটারিতে 14.2 ভোল্ট আউটপুট হয় ব্যাটারি চার্জ করার জন্য। তো এটার পরিবর্তে আমরা এই পুরো সার্কিটটার পরিবর্তে আমরা একটা এই রেগুলেটর ব্যবহার করব। আর এই সার্কিটটা কিন্তু রেগুলেটরের পরিবর্তে মানে হাইলো মিডিয়ামের পরিবর্তে আরেকটা কাজ করে। এখানে যে সিস্টেম এসি আছে এটার মাধ্যমে ব্যাটারিকে এই সিস্টেম এসির পরিবর্তে আমরা এই বিএমএস ব্যবহার করব, কারণ সিস্টেম এসি ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে অটো কাট করে দেয়। তো আমরা এই লিথিয়াম আয়ন ব্যাটারির জন্য বিএমএস ব্যবহার করবে, এটা কিন্তু ফুল চার্জে অটো কাট করবে এবং একেবারে যখন চার্জ লো হয়ে যাবে যাতে ব্যাটারি একেবারে পরিপূর্ণভাবে খালি হয়ে না যায় এই জন্য অটো কাট করবে। আর আমরা জানি পরিপূর্ণ অটো কাট যদি না করে খালি হয়ে যাওয়ার পর তাহলে কিন্তু ব্যাটারি নষ্ট হয়ে যাবে। আরেকটা কাজ করবে এটা হলো শর্ট সার্কিট অটো কাট করবে। এটা মোট 3টা কাজ করবে। আর মেইন যে মাদারবোর্ডটা আসিল এই ওয়ালটনের অরিজিনালটার মধ্যে, এটা কিন্তু শুধু ফুল চার্জ অটো কাট করবে। আর এই বিএমএস ফুল চার্জ অটো কাট, লো চার্জ অটো কাট এবং শর্ট সার্কিট অটো কাট করবে। এটার দাম মাত্র 50 টাকা, 10 এম্পিয়ারের 12 ভোল্টের একটা এই বিএমএস ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম যেটা করে আর কি। তো আমরা এখন একেবারে A to Z ডায়াগ্রামটা আপনাদেরকে দেখাবো ব্যাটারি ব্যাগ কীভাবে তৈরি করবেন সম্পূর্ণরূপে। তো আমরা এখন আগে ডায়াগ্রামটা দেখবো। এই সার্কিটের দরকার নেই, এটা বাদ দিয়ে দিলাম, বেকার জিনিস। এটার দাম কিন্তু 600 টাকা 1000 টাকার মধ্যে দাম, কারণ একটু দাম বেশিটা যেহেতু আনকমন। আর অরিজিনালটা কিন্তু পাওয়া একটু কঠিন। তো এত অরিজিনাল মধ্যে প্রয়োজন নেই আমাদের, আমরা 150 টাকার একটা রেগুলেটর লাগাইলে কিন্তু এটার কাম ফিনিশ। তো এখানে দেখুন আমরা কীভাবে বিএমএসটা সেট আপ করবো। সেট আপ করার জন্য এখানে বিএমএসটাও আছে এবং 3টা ব্যাটারি একত্র করে এটাকে 3S বিএমএস বলা হয়, কারণ 3টা ব্যাটারি এখানে লাগানো আছে সিরিজে। তো এখানে 3S বিএমএস, এখানে দেখুন আমাদের এই যে 3টা যেভাবে দেওয়া আছে, আগে আমরা 3টা আগে কানেকশন করি, তারপর এখানে দেখুন বি প্লাস বি মাইনাস বি প্লাস। এখানে আবার যদি একটু দেখাই ক্লিয়ারভাবে দেখুন বিএমএস এর মধ্যে লেখা আছে বি প্লাস বি মাইনাস, মানে ব্যাটারি মেইন 12 ভোল্টের মাইনাস এবং 12 ভোল্টের প্লাস এখানে। আর ব্যাটারি 1 এই জোড়ারা থেকে একটা লাইন নেবেন এবং ব্যাটারি 2 হলো এই জায়গায়। তো এগুলো কিন্তু সেমভাবে বিএমএস এর মধ্যে লেখা আছে, শুধু আপনি দেখে দেখে ডায়াগ্রামটা দিবেন। তো আমরা ফি প্লাস ফি মাইনাস থেকে ব্যাটারি আউটপুট পাবো এবং এই দিক দিয়ে চার্জ দিবেন। তো দেখুন এখানে সব কিছু স্পষ্টভাবে লেখা আছে, বি প্লাস মানে 12 ভোল্টের প্লাস, বি মাইনাস মানে 12 ভোল্টের মাইনাস, B1 মানে আর B2। আর এখানে আছে ফি প্লাস ফি মাইনাস মানে এখান থেকে আউটপুট হবে এবং ইনপুটের দিক দিয়ে হবে। তো আমরা ব্যাটারি প্যাকেটটাকে তৈরি করি, তারপর বাকিগুলো দেখব। আর এখানে আমরা 3টা ব্যাটারি নিব, 3টা ব্যাটারি আমরা জোড়া দিয়ে নিব। তো এই ব্যাটারিটা হলো
এগুলো কিন্তু মাত্র 50 টাকা করে কিনতে পাওয়া যায়। এগুলো ল্যাপটপের পুরান ব্যাটারি যেগুলো ঢাকা শহরে একেবারে বস্তা ভরে বিক্রি করে, আপনি বেশি কিনলে আরও কমেও কিনতে পারবেন। এবং দামি ব্যাটারি এগুলো মাত্র একটা 600 টাকা পর্যন্ত আছে এই একটা ব্যাটারির দাম। তো আমরা এই লোকাল ব্যাটারিগুলো যেগুলো দিচ্ছি এগুলো দিয়ে খুব ভালো একটা আউটপুট পাওয়া যাবে। এই তিনটে একটা ব্যাটারি 2 এম্পিয়ার করে যদি ধরি, এগুলো 2 থেকে 5 এম্পিয়ার হয়ে থাকে। এগুলো সাধারণত দেখুন বিএমএসে কোন জায়গায় লাগাবেন, ব্যাটারি প্লাস ব্যাটারি মাইনাস, মানে 12 ভোল্টের প্লাস 12 ভোল্টের মাইনাস, এটা হলো ব্যাটারি 1 ব্যাটারি 2 এই জায়গায়। তো আমরা এখন লাগাবো। আর একটা ব্যাটারি যদি 2 এম্পিয়ার করে ধরি, আমরা 3টা লাগাবো, 3টা লাগালে 6 এম্পিয়ার। এখন মাত্র সব মিলিয়ে এখন 2 এম্পিয়ার 12 ভোল্টের ব্যাটারি এফেক্টটা তৈরি হইতেছে। আর আমরা ব্যাটারি আরও 3টা অ্যাড করবো, 6টা অ্যাড করবো, তখন এটা হবে মিনিমাম 6 এম্পিয়ার। দেখুন একেবারে ডায়াগ্রামের মধ্যে যেভাবে দেওয়া আছে ঠিক সেমভাবে এখানে আমরা লাগাইছি জিনিসটা একেবারে সোজাভাবে। তো এখানে লাগানোর সিস্টেমটা আমি আবারও ডায়াগ্রামের মাধ্যমে আপনাদেরকে দেখাইতেছি। দেখুন P+C- থেকে আউটপুট হবে, ব্যাটারি ইনপুট এবং আউটপুট এই P+C- থেকে হবে। আমরা যে বিএমএস ছবিটা দিচ্ছি দেখুন, এটার সাথে মিলিয়ে দেখবেন, ভিডিওটা একটু পজ করে দেখবেন ঠিক সেমভাবে লাগানো আছে কিনা। তো এইভাবে লাগানোর পর আমরা ব্যাটারি প্যাক তৈরি হয়ে গেল। এখন কিন্তু মাত্র এই 12 ভোল্ট 2 এম্পিয়ারের ব্যাটারি তৈরি হয়েছে। আর এখানে হলো যে 12 ভোল্ট 4.5 এম্পিয়ার। তো আমরা এখানে মাত্র যদি একেবারে লো চার্জও ধরি, একেবারে বাদ ব্যাটারি হইলেও কিন্তু 2 এম্পিয়ার দিবে আউটপুট। আর এখানে যে আমরা আরও 3টা অ্যাড করে দিই, 3টা অ্যাড করলে কিন্তু আমাদের 6 এম্পিয়ার হচ্ছে, সর্বনিম্ন 6 এম্পিয়ার। আর ওইটা ছিল মাত্র 4.5 এম্পিয়ার। তো 6 এম্পিয়ার হলে কিন্তু আমরা ব্যাকআপ ওইটার সাথে অরিজিনাল ব্যাটারির সাথে একটু বেশি পাবো, কারণ লিথিয়াম আয়ন ব্যাটারিগুলোর সাইজে ছোটো এবং পাওয়ার অনেক বেশি, লিড অ্যাসিড ব্যাটারির তুলনায় অনেক পাওয়ারফুল এগুলা। তো এগুলা কিন্তু যদি অরিজিনাল ভালো ব্যাটারি হয় তাহলে কিন্তু এটা আপনার 10 ঘন্টা পর্যন্ত চালানো সক্ষম হবে। তার প্রয়োজনে কয়েকটা ব্যাটারি লাগিয়ে দিলে আমাদের খুব ভালোভাবে চলতে থাকবে। এখানে 9টা ব্যাটারির দাম 10টা ব্যাটারির দাম 500 টাকা হয়, তো আর ওই একটা ব্যাটারির দামে 900 টাকা, 900 থেকে 1000 টাকা। তো ওইটার দাম দিয়ে যদি আমরা লিথিয়াম আয়ন ব্যাটারি লাগাই তাহলে কিন্তু এটা 3 গুণ বেশি পাওয়ারফুল এবং 3 গুণ বেশি ব্যাকআপ দিবে আমাদেরকে। আর এটা বিএমএস যেহেতু লাগানো আছে, এটা ওভার চার্জও প্রোটেক্ট করবে, লো চার্জও এটা অটো কাট করবে, শর্ট সার্কিটও হবে না, অনেকগুলো ফেসিলিটি আছে। লিড অ্যাসিড ব্যাটারির তুলনায় আপনি যদি এই ধরনের ল্যাপটপের পুরান ব্যাটারিগুলো ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু অনেক পাওয়ারফুল এবং অনেক ইফেক্টিভ, এফিসিয়েন্সি বেশি এটার। এবং সাইজে কিন্তু অনেক ছোটো, কিন্তু কার্যকারিতা দিয়ে এটা কিন্তু ওই বড় ব্যাটারির চাইতে ওইটা বেশি। দেখুন এটা শর্ট সার্কিট হবে না, আরেকটা সুবিধা দেখুন, আমরা যদি একটু লাইট জ্বলবে, এই দেখুন একটু স্পার্ক করে তারপর বন্ধ হয়ে যায়। দেখুন দুইটা একত্র করলে এটা শর্ট সার্কিটও হয় না। মানে বিএমএসটা কতটুকু ইন্টেলিজেন্ট এটা আপনি আন্দাজ করতে পারতেছেন না। দেখুন এখানেও সুন্দরভাবেই কিন্তু ভোল্টেজ দেখাচ্ছে। তো আমরা এটা ব্যাটারি প্যাকটা ফিটিং করে দেবো। ব্যাটারিটা আমি ডায়াগ্রামে যেভাবে দেখাইছি আপনাদেরকে সব কিছু সোজাভাবে এখানে সেট আপ করে দেবো। এখানে দেখুন আমাদের যে সার্কিটগুলো আছে, এখান দিয়ে 220 ভোল্ট এটাতে ঢুকে, এটা হলো এসি টু ডিসি মানে পাওয়ার সাপ্লাই। এখানে 220 ভোল্ট ঢুকবে, এখান থেকে 15 ভোল্ট আউটপুট হবে। হ্যাঁ, তো এটা হলো ডিসি সার্কিটটা, যেটা দিয়ে ফ্যান চলে এবং ব্যাটারিকে চার্জ দেয়, অটো কাট বন্ধ করে দেয়। এটা হলো অরিজিনাল সার্কিটটা। এটা শুধু একটা কাজই করে, ব্যাটারি ফুল চার্জ হলে অটোমেটিক বন্ধ করে দেয়, মানে 14 আর ব্যাটারিটা চার্জ হইতে কিন্তু 14.2 ভোল্ট আউটপুট লাগবে। এটা হলো 12 ভোল্টের একটা ব্যাটারি। এই ব্যাটারিটা ফুল চার্জ হবে 13.4 ভোল্ট এবং লো চার্জে হবে 10 ভোল্ট। তো 13.4 ভোল্ট চার্জ করতে হলে এখানে 14.2 ভোল্ট প্রেশার লাগবে। হ্যাঁ, একটু বেশি ভোল্ট থাকলে তারপরে তো চার্জ হবে। তো এটা হলো এরকম, কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারির ক্ষেত্রে অন্য সিস্টেম। আর এখান থেকে একটা লাইট জ্বলবে, আমাদের লাইটটা কিন্তু মুখ্য বিষয় না, কারণ আমাদের মেন বিষয় হলো ফ্যান। তো ফ্যান চলে হলো 9 ভোল্ট থেকে 12.5 ভোল্টের আশেপাশে, এখান থেকে ভোল্টেজটা যাবে। তো আমরা এটা ছিল অরিজিনালভাবে এরকম করা ছিল। তো আমরা যেটা আপনাদেরকে দেখাবো সেটা হলো এখন আমরা এই সিস্টেমে করতেছি। এই সিস্টেমটা কিন্তু ওই সিস্টেমের সাথে খরচা আরও অনেক কম। হ্যাঁ, তো কম যেহেতু আমরা যদি দেখাই বিষয়টা, এটা হলো এসি ডিসি কনভার্টার, মানে 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই, ব্যাটারি চার্জ করবে। এটা কিন্তু 220 ভোল্ট ঢুকবে, এখান থেকে 15 ভোল্ট বাইর হবে। তো আমরা যেটা দেখতেছি অরিজিনাল যেটা ছিল এটা ভালো, এর জন্য আমরা এইটা লাগাবো। এখানে 15.7 ভোল্ট আমরা পাইতেছি। আর এই ব্যাটারিটা হলো লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে আমরা একটা প্যাকেট বানাইছি। কীভাবে বানাইছি ওইটা তো দেখাইছি। এবং এটা 12 ভোল্টের ব্যাটারি, কিন্তু মূলত 3.7 ভোল্টের 3টা ব্যাটারি একত্র করলে 11.1 ভোল্ট হয়। আর এই ব্যাটারিটা চার্জ করতে কিন্তু আপনি 15 ভোল্ট দিয়ে চার্জ করতে পারবেন না। আমরা জানি ওইটা কিন্তু এখানে 15 ভোল্ট দেওয়ার পরে এই সার্কিটটা কিন্তু আমাদেরকে, এখানে কিন্তু এটা যদি 15 ভোল্ট এটাতে ঢুকে, এটা থেকে বাইর হয় 14.2 ভোল্ট, 14.2 ভোল্ট, আর এখানে ঢুকে কিন্তু
15 ভোল্ট, তো এখানে 0.8 ভোল্ট কমাইয়ে দেয় ব্যাটারির জন্য, এটা ঠিক আছে। কিন্তু আমাদের যে লিথিয়াম আয়ন ব্যাটারিটা, এটাতে আপনি অবশ্যই এত ভোল্ট দিতে পারবেন না, কারণ এখানে কমানোর কিছু না, আমরা ডাইরেক্টলি কিন্তু এই পাওয়ার সাপ্লাই থেকে ব্যাটারির মধ্যে লাইন দিচ্ছি। দেখুন এখানে একটা দিছি আর এখানে একটা দিছি। তো এখানে এই আমরা ডায়োড ব্যবহার করছি 1 2 3 4টা ডায়োড। এখানে 15.7 ভোল্ট ঢুকলে বাইর হবে 13.6 ভোল্ট। তো এখানে এত কম ভোল্ট বাইর হওয়ার কারণ হলো আমরা যে ব্যাটারিটা চার্জ দেবো এটা কিন্তু এখানে লেখা আছে, দেখুন এটা ফুল চার্জ হবে 12.6 ভোল্ট, আর ওইটা আমরা দেখছি 13.4 ভোল্ট চার্জ হইলে, ফুল চার্জ হইলে। তো এই জন্য এটার একটু পাওয়ার ব্যাটারি চার্জ দিতে 14.2 ভোল্ট লাগছিল। এখানে কিন্তু আমরা এই যত ভোল্ট ফুল চার্জ যত ভোল্ট তার সাথে 1 ভোল্ট বেশি রাখবো। তো আমরা এটা যদি ফুল চার্জ হয় আপনার 12.6 ভোল্টে, এই ব্যাটারিটা 12.6 ভোল্টে ফুল চার্জ, এবং লো চার্জ হলো 9 ভোল্ট, এবং নর্মাল চার্জ হলো 11.1 ভোল্ট, 11.1 ভোল্ট। তো আমরা এখানে বিষয়টা যেটা দেখতেছি, এখানে আমরা 1 ভোল্ট, এখানে যেহেতু 12.6 ভোল্ট আছে, তো আমরা সর্বোচ্চ ব্যাটারিটা চার্জ দেওয়ার জন্য 1 ভোল্ট বেশি রাখবো। 1 ভোল্ট বেশি হলো 13.6 ভোল্ট, আর ব্যাটারি হলো 12.6 ভোল্ট। এর জন্য এর চেয়ে বেশি রাখলে কিন্তু বিএমএস এটা চার্জ নিবে না, বিএমএস চার্জ না দিয়ে বিএমএস শর্ট হয়ে যাবে। এই জন্য অবশ্যই খেয়াল রাখবেন, যত ভোল্টের ব্যাটারি চার্জ দিবেন তার সাথে 1 ভোল্ট বা আধা ভোল্ট বেশি রাখলে ভালো হয়। লিথিয়াম আয়ন ব্যাটারির ক্ষেত্রে আধা ভোল্ট রাখলেও যথেষ্ট, কারণ লিথিয়াম আয়ন ব্যাটারির বিএমএসগুলো অনেক হয়, এই যে অনেক স্ট্যান্ডার্ড মানের এবং অনেক ইন্টেলিজেন্ট হয়, এই জন্য বেশি রাখার দরকার নাই। তো আমরা কীভাবে কানেকশানটা করছি দেখুন, এখানে পাওয়ার সাপ্লাই থেকে যে পজিটিভটা আসছে এটা ডাইরেক্ট প্যানেলেও লাগাইছি, এটা ডাইরেক্ট ব্যাটারিতে লাগাইছি, এই পজিটিভটা ডাইরেক্ট রেগুলেটর পজিটিভে লাগাইছি, এবং যে নিউট্রালটা আসছে নিউট্রালটা ব্যাটারিতেও নিউট্রাল লাগাইছি, এবং এই দিক দিয়ে রেগুলেটরের নিউট্রালও লাগাইছি। হ্যাঁ, তো এই ফ্যানটা কিন্তু রেগুলেটর থেকে মাইনাস আউটপুট হবে, যেহেতু ফ্লাস এখানে আছে অলরেডি ব্যাটারির মেইন ফার্স্ট ফ্লাসের সাথে, এটা আউটপুট হবে মাইনাস। তো মাইনাস অর্থাৎ নেগেটিভ, এই নেগেটিভ এখানে ফ্যানে যাবে, রেগুলেটর ঘুরেলে নেগেটিভ অটোমেটিক চালু হবে। এখানে এতটুকু সিম্পল একটা ওয়ারিং। আর এখানে একটা আমরা 1 কে রেজিস্টার দিয়ে একটা মানে পাওয়ার এলইডি মানে চার্জ হইতেছে কি না এটা দেখার জন্য আমরা মাত্র 1 কে একটা রেজিস্টার ব্যবহার করছি ডাইরেক্ট এই পাওয়ার সাপ্লাই মাইনাস থেকে মাইনাস, এবং এই প্লাস থেকে প্লাসে দিয়ে দিলাম সোজা হিসেবে। একেবারে সিম্পল একটা ডায়াগ্রাম আপনারা দেখতেছেন। এই ডায়োডগুলো লাগানোর কারণ হলো এখানে 15.7 ভোল্ট আছে, আমাদের দরকার কিন্তু 1 ভোল্ট বা আধা ভোল্ট বেশি। তো এখানে আমরা ব্যাটারিতে ফুল চার্জ হলে হয় আপনার 12.6 ভোল্ট, তো আমরা রাখছি ব্যাটারির মধ্যে ডাইরেক্ট দিছি হলো 13.6 ভোল্ট। এর চেয়ে বেশি দিলে কিন্তু বিএমএস চার্জ গ্রহণ করবে না, আমি বারবার বলতেছি বিএমএস শর্ট হয়ে যাবে। তো অবশ্যই এটা খেয়াল রাখবেন, এভাবে আমরা কানেকশনটা করব আপনাদের সাথে নিয়ে। তো আমরা এখন কানেকশনগুলো করে দেবো। কানেকশন ব্যাটারি দেখুন, রেগুলেটরের পজিটিভ, পাওয়ার সাপ্লাই পজিটিভ, এবং ব্যাটারি পজিটিভ, এবং ফ্যানের পজিটিভ সবগুলো একত্র করে দেব। দেওয়ার পর এই যে রেগুলেটরের নেগেটিভ কিন্তু যাবে ফ্যানের মধ্যে। তো এখন আমরা চালু করে দেখুন, চালু করে দিয়েছি, দেওয়ার পর এটা খুব সুন্দরভাবে চলতেছে। তো এখানে আমাদের মেইন ওয়ারিংটা শেষ, কিন্তু এখানে আমরা ডাইরেক্ট লাগাইছি, এটার জন্য আমরা কিন্তু একটু মডিফাই করতে হবে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমাদের মেইন ওয়ারিংটা হয়ে গেছে। এখন আমরা দেখুন এখানে ব্যাটারি পাইতেছি 12 ভোল্ট, তো চার্জ আছে মোটামুটি। আর এখানে যদি দেখুন পাওয়ার সাপ্লাই দিতেছে 15.7 ভোল্ট। তো এত ভোল্ট যদি ডাইরেক্ট এটাতে দেই কিন্তু বিএমএস নষ্ট হয়ে যাবে, বিএমএস চার্জ গ্রহণ করবে না। সেক্ষেত্রে আমরা 4টা ডায়োড দিছি, আপনি প্রয়োজনে 5টা দিবেন, কোনো সমস্যা নেই। 4টা দেওয়াতে 13.6 ভোল্ট আসতেছে, আর এই ব্যাটারিটা ফুল চার্জ হলে হবে 12.6 ভোল্ট। আপনি এখানে 5টা ডায়োড দিলে সবচেয়ে ভালো হবে, কোনো সমস্যা নেই। আমি 4টাই দিলাম, সমস্যা নাই। 5টা দিলে এটার সাথে আরও একটু সেফ হবে। আধা ভোল্ট বেশি থাকলে 3.7 ব্যাটারির ক্ষেত্রে আধা ভোল্ট বেশি থাকলে যথেষ্ট, এর চেয়ে বেশি প্রয়োজন নাই। তো এখানে একটা 1 কে রেজিস্টার দিলাম, 1 কে রেজিস্টার দিয়া আমরা পাওয়ার এলইডিটা দিব, মানে ফুল চার্জ হচ্ছে কিনা এটা দেখার জন্য। তো এখানে আমরা 1 কে রেজিস্টার দিয়ে এখানে একটু টিউব দিয়ে দিব। টিউব দেওয়ার পর আমরা এটা পাওয়ার সাপ্লাই যে দিক দিয়ে ফেজ নিউট্রাল বাইর হয়েছে এই 15 ভোল্টের, ওই জায়গায় এটা আমরা কানেকশন করে দেবো। এটা আপনি যদি 15 ভোল্টের দেন তাও চলবে, 6 ভোল্টের দিলেও চলবে, 12 ভোল্টের দিলেও চলবে, এটা কোনো সমস্যা নাই। 1 কে রেজিস্টারের একটা ভালো দিক আছে, যেখানে দেন এটা কিন্তু পাওয়ার ইন্ডিকেটর দেখাবে। দেখুন চার্জ দিলে চলতেছে। তো এখানে যদি আপনি এটা 1 কে রেজিস্টার না পান, ডাইরেক্ট একটা ব্যাক সুইচ কিনবেন 20 টাকা দিয়ে। কেনার পর ব্যাক সুইচের মধ্যে যে লাইটটা থাকবে এই রেজিস্টার দেওয়া, ওইটা ডাইরেক্ট এখান থেকে ডাইরেক্ট এসি 220 ভোল্ট থেকে লাইন নিয়ে লাগাই দিবেন। তো এখানে আমরা ডায়োডগুলোকে একটু প্যাকেট করে ফেললাম টিউব দিয়ে, যাতে ওভারহিট হলে প্লাস্টিক ফুরে না যায়। তো প্লাস্টিক যাতে ফুটতে না পারে এই জন্য আমরা এটা দিলাম। আর এটা যদি ঝামেলা করে আপনারা অবশ্যই 5টা ডায়োড দিবেন, আমি 4টা দিচ্ছি, 5টা দিলেও ভালো হবে।
রিক্স মুক্ত দেখতেছেন। তো আমরা এখানে এই যে সবগুলো নিউট্রাল একত্র করে দেবো, শুধু ফ্যানের নিউট্রালটা ছাড়া একেবারে সব নিউট্রাল একত্র, কারণ ফ্যানের নিউট্রাল যাবে হলো এই হলুদ তার থেকে নিউট্রালটা যাবে, সেটা আমরা এখানে লাগিয়ে দিলাম সোজা হিসেবে। এখন আমরা যদি ফ্যানটা চেক করে দেখি, দেখুন সবকিছু ঠিকঠাক চার্জ হচ্ছে। আসলে এই ধরনের ধারণাগুলো যদি আপনার কাছে থাকে, আপনি কিন্তু যে কোনোভাবে মডিফাই করে হলে একটা ফ্যান ওকে করে দিতে পারবেন। আর এটা কিন্তু অরিজিনাল ফ্যান, অরিজিনাল কেনার পর যেরকম সাপোর্ট দিয়েছে এখন কিন্তু তার ছাড়াও ভালো বেশি ব্যাকআপ পাবেন এবং চালাইয়া স্মুথলি চলবে। এটা কিন্তু আপনি হাইলো মিডিয়াম করতে পারবেন, মিডিয়াম না একেবারে স্মুথভাবে। রেগুলেটর কিন্তু অপশন অনেকগুলো থাকে। তো ফ্যানের বডিটা ছিদ্র করে আমরা রেগুলেটর লাগাইছি এবং পাওয়ার যে চার্জিংয়ের লাইটটা, এটা এখানে গ্লু দিয়ে আটকে দেবো এবং পাওয়ার সার্কিটটা দিয়ে দেবো। আর ব্যাটারিটা কেটে ফেললাম আমরা, পরবর্তীতে এটা আবার জোড়া দিয়ে লাগাবো সোজা হিসাব। এটা কিন্তু অরিজিনালটা ছিল কিন্তু 3টা অপশন, হাই লো মিডিয়াম। আর এই এখানে রেগুলেটর লাগানোর পর হাই লো মিডিয়ামের সাথে আরও অনেক কিছু আছে, মানে আরও একেবারেই কমিয়ে চালাতে পারবেন, একেবারে বাড়িয়ে চালাতে পারবেন। ব্যাটারিতে যাতে নড়াচড়া না করে জন্য একটা কার্টুন দিলাম। তো ব্যাটারিটা এখন আমাদের লাগানো শেষ। ফ্যানটা কিন্তু আমি আবারও বলছি, অরিজিনাল কেনার পর যেরকম ভালো ব্যাকআপ দিছে তার সাথে আরও ভালো ব্যাকআপ দিবে। এই যে আমরা মডিফাই করে এটা ঠিক করছি, খরচা কিন্তু অনেক কম। মনে করেন ব্যাটারিটার খরচা পড়বে 500 টাকা, আর ওই অরিজিনাল ব্যাটারিটা আপনি মার্কেট থেকে খুচরা কিনলে 1000 টাকার উপরে। তো এইগুলো একটা রেগুলেটর লাগাইছি মাত্র 70 থেকে 100 টাকা, আর ওইখানে মাদারবোর্ডটা দামে আপনার 1000 টাকার আশেপাশে আছে। তো আপনারা বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন, আর চাইলে সরাসরি আমাদের কাছে এই কাজগুলো শিখতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।